আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সো ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও। সো আপনাদেরকে গতকালকে একটা রুলস দিয়েছিলাম আমি। আপনারা এই রুলসটাকে অমান্য করছেন অনেকেই। তো কিরকম অমান্য করছেন আমি আপনাদেরকে বলছিলাম যে $1 করে ট্রেড প্লেস করতে, $1 করে। কিন্তু আপনারা কি করলেন? আপনারা ট্রেড প্লেস করতেছেন $2, $4, যার যত ইচ্ছা এরকম ভাবে ট্রেড প্লেস করতেছেন। একটা কথা বলি, রুলস যদি না মানতে পারেন ট্রেডিং আপনার জন্য না। যদি রুলস মানতে পারেন ট্রেডিং আপনার জন্য, আদারওয়াইজ ট্রেডিং আপনার জন্য না। এটা আপনারা মানেন আর না মানেন, ঠিক আছে? কারণ মার্কেট সবসময় একরকম থাকবে না। মার্কেট সবসময় একরকম থাকবে না। মার্কেটকে আপনার বুঝতে হবে। মার্কেটের সাথে আপনাদের খাপে খাপে তাল মিলে চলতে হবে। যদি তাল মিলে না চলতে পারেন তাহলে কোনো লাভ নেই। যদি নেক্সট টাইম থেকে যদি দেখি আপনারা রুলস ব্রেক করছেন, আপনাদের পানিশমেন্ট দেওয়া হবে। কারণ এখানে আপনার জন্য 10টা মানুষ খারাপ হোক বা আমার নাম খারাপ হোক সেটা আমি কোনোদিন চাইবো না। আমি অলওয়েজ প্রত্যেকটা ক্লাসের মধ্যে বলি, আপনারা যদি আমার রুলস মোতাবেক চলেন ভালো, আর যদি রুলস অমান্য করেন তাহলে ভাই অ্যাকাউন্ট জিরো নিশ্চিত। আপনার ফিউচার মানে ট্রেডিং ফিউচারটা অন্ধকার, এটা শিওর থাকেন। সো আসেন, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে মার্কেট কত প্রকার ও কি কি। ঠিক আছে, আমরা তো অনেক জায়গায় অনেক কিছু শিখলাম, তো এখন আসেন আজকে আমরা শিখি মার্কেট কত প্রকার ও কি কি। সবাই খাতা কলম রেডি করেন। মূলত মার্কেট হচ্ছে 3 প্রকার। মার্কেট কত প্রকার? 3 প্রকার। আপনারা এতদিন শিখাচ্ছেন মার্কেট 2 প্রকার, ঠিক আছে? বাট আজকে থেকে জানেন মার্কেট হচ্ছে 3 প্রকার। 3 প্রকার কি কি? একটা হচ্ছে ট্রেন্ডি মার্কেট, আরেকটা হচ্ছে রেঞ্জিং মার্কেট, আরেকটা হচ্ছে স্ট্রাইক মার্কেট। অনেকে এটাকে আবার নিউট্রাল মার্কেটও বলে থাকেন, ঠিক আছে? তো একটা হচ্ছে ট্রেন্ডি মার্কেট, একটা হচ্ছে রেঞ্জিং মার্কেট, আর একটা হচ্ছে স্ট্রাইক মার্কেট বা নিউট্রাল মার্কেট। সবাই খাতার মধ্যে লেখেন মার্কেট 3 প্রকার। প্রথমটা হচ্ছে ট্রেন্ডি মার্কেট, দ্বিতীয়টা হচ্ছে রেঞ্জিং মার্কেট, 3 নম্বরটা হচ্ছে স্ট্রাইক মার্কেট বা নিউট্রাল মার্কেট, ঠিক আছে? আচ্ছা, আশা করি সবাই লেখছেন। তো এখন আসেন, রেঞ্জিং মার্কেট কি, এটা আমরা কিভাবে বুঝবো বা এটা দেখতে কেমন? আসেন সেটা দেখি। মনে করেন এটা একটা প্রাইস, নিচে আর একটা প্রাইস, ঠিক আছে? উপরে একটা প্রাইস, নিচে একটা প্রাইস। উপরেরটা কি? উপরেরটা রেজিস্ট্যান্স, নিচেরটা কি? সাপোর্ট। উপরেরটা কি? রেজিস্ট্যান্স, নিচেরটা কি? সাপোর্ট। এখন কথা হচ্ছে, এরকম একটা নির্দিষ্ট প্রাইসের মধ্যে, এরকম একটা নির্দিষ্ট প্রাইসের মধ্যে মার্কেট বারবার ঘুরপাক খায়, ঠিক আছে? মনে করেন এই প্রাইসটার দাম হচ্ছে 10 টাকা, আর এটার দাম হচ্ছে, আচ্ছা আমি এখানে একটু লিখে দিই। মনে করেন এটার দাম হচ্ছে 10 টাকা, আর এই প্রাইসটার দাম হচ্ছে 20 টাকা। এই 10 আর 20-এর মধ্যে মার্কেটটা বারবার ঘুরপাক খাচ্ছে, আর বাইরে যাইতেছে না, ঠিক আছে? তো মার্কেট কি করলো? মার্কেট 10 প্রাইস থেকে 20 প্রাইসে গেল, আবার 20 প্রাইস থেকে 10 প্রাইসে আসলো। সোজা কথা, সাপোর্ট থেকে আবার রেজিস্ট্যান্সে গেল, রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসলো, সাপোর্ট থেকে আবার রেজিস্ট্যান্সে গেল, রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসলো। সোজা কথা, একটা নির্দিষ্ট প্রাইসের মধ্যেই এই মার্কেটটা উঠানামা করতেছে, আর বাইরে যাইতেছে না, ঠিক আছে? নির্দিষ্ট প্রাইসের মধ্যে মার্কেটটা উঠানামা করতেছে আর বাইরে যাইতেছে না। এটাকে বলা হয় রেঞ্জিং মার্কেট। মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল দেখবেন। সো আমরা মার্কেটের মধ্যে একটু ঢুকে দেখি, আসেন। সো রেঞ্জিং মার্কেটটা একটু ঢুকে দেখি। আচ্ছা, দেখেন, এতটুকু দেখেন, এটাকে বলা হয় রেঞ্জিং মার্কেট। দেখেন একটা নির্দিষ্ট প্রাইসের মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে। দেখেন মার্কেট
সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যাচ্ছে, রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট আসছে, আবার সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট। এটাকে বলা হয় কি মার্কেট? রেঞ্জিং মার্কেট। ঠিক আছে? তো এখন আসেন, রেঞ্জিং মার্কেট তো আমাদের ক্লিয়ার। এখন আসেন ট্রেন্ডি মার্কেট কোনটা। তো ট্রেন্ড বলতে গেলে আমাদের ট্রেন্ডের মধ্যে আবার প্রকারভেদ আছে। একটা তো আমরা তো জানি আপ ট্রেন্ড, নর্মাল ট্রেন্ড। এই আপ ট্রেন্ড এবং নর্মাল ট্রেন্ডের মধ্যে আমাদের ওয়েভ আছে। ঠিক আছে? লেখেন, মানে সবাই খাতার মধ্যে লেখেন, ট্রেন্ডি মার্কেটের মধ্যে প্রকারভেদ আছে। একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড। এবং আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের মধ্যে আরো দুইটা ওয়েভ আছে, আরো দুইটা প্রকারভেদ আছে। একটা হচ্ছে মেসি ট্রেন্ড, আরেকটা হচ্ছে নর্মাল ট্রেন্ড। একটা কি ট্রেন্ড? একটা হচ্ছে মেসি ট্রেন্ড, একটা হচ্ছে নর্মাল ট্রেন্ড। আমাদের ট্রেন্ড কয় প্রকার? ট্রেন্ড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড। এই আপ ট্রেন্ড, এই ডাউন ট্রেন্ডের মধ্যে আরো দুইটা প্রকার আছে, একটা হচ্ছে মেসি ট্রেন্ড, একটা হচ্ছে নর্মাল ট্রেন্ড। সবাই খাতার মধ্যে লেখেন। একটা ট্রেন্ডি মার্কেটের মধ্যে দুইটা জিনিসই তো হয়, একটা হচ্ছে আপ ট্রেন্ড, যে এটা হচ্ছে আপ ট্রেন্ড, আর একটা হচ্ছে ডাউন ট্রেন্ড। সো এই দুইটা ট্রেন্ডের মধ্যেও আমাদের আরো দুইটা ট্রেন্ড আছে, একটা হচ্ছে নর্মাল ট্রেন্ড, নর্মাল ট্রেন্ড, আর একটা হচ্ছে মেসি ট্রেন্ড। তো এখন আসেন ট্রেন্ডি মার্কেট কোনটা আগে সেটা বুঝি, তারপর নর্মাল ট্রেন্ড, তারপর মেসি ট্রেন্ডে যাব। মনে করেন প্রাইস এইভাবে যেতেছে, মার্কেট এইভাবে আপে যেতেছে, এটা আমাদের কি ট্রেন্ড? এটা আমাদের আপ ট্রেন্ড। এটা আপ ট্রেন্ড না? এটা হচ্ছে আমাদের কি ট্রেন্ড? আপ ট্রেন্ড। তো এখন এটা তো গেল আপ ট্রেন্ড, এখন ডাউন ট্রেন্ডটা দেখি। এটা আমাদের কি ট্রেন্ড? ডাউন ট্রেন্ড না? এই আপ ট্রেন্ড এবং এই ডাউন ট্রেন্ডের মধ্যে আমাদের দুইটা ওয়েভ আছে, সরি দুইটা ট্রেন্ড আছে, একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে মেসি। এখন এই দুইটা আলোচনা করার আগে আমরা আরেকটা কথা বইলা নেই, আমরা অলওয়েজ আপ ট্রেন্ডের কোথায় ট্রেড প্লেস করব? সাপোর্টে ট্রেড প্লেস করব। আমরা আপ ট্রেন্ডের সাপোর্টে ট্রেড প্লেস করব, ডাউন ট্রেন্ডের রেজিস্ট্যান্সে ট্রেড প্লেস করব। ঠিক আছে? ডাউন ট্রেন্ডের রেজিস্ট্যান্সে ট্রেড প্লেস করব। আমরা আপ ট্রেন্ডের সাপোর্টে ট্রেড প্লেস করব এবং ডাউন ট্রেন্ডের রেজিস্ট্যান্সে প্লেস করব। কথা বুঝছেন? আমরা আপ ট্রেন্ড মার্কেটে সাপোর্টের মধ্যে ট্রেড প্লেস করব, মানে আপ ট্রেন্ড মার্কেটে শুধু আপের জন্য ট্রেড প্লেস করব, আর ডাউন ট্রেন্ড মার্কেটে শুধু রেজিস্ট্যান্স থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করব। ডাউন ট্রেন্ড মার্কেটে কখনো আমরা সাপোর্ট থেকে ট্রেড প্লেস করব না, আপ ট্রেন্ড মার্কেটে কখনো আমরা রেজিস্ট্যান্স থেকে ট্রেড প্লেস করব না। এখন আপ ট্রেন্ড কোনটা, ডাউন ট্রেন্ড কোনটা, সেটাও আমাদের ক্লিয়ার। এখন আসেন যে নর্মাল ওয়েব, নর্মাল ট্রেন্ড কোনটা আর মেসি ট্রেন্ড কোনটা। তো নর্মাল ট্রেন্ড আর মেসি ট্রেন্ডে যাওয়ার আগে আমরা মার্কেটের মধ্যে দেখি আপ ট্রেন্ড কোনটা, ডাউন ট্রেন্ড কোনটা। তো দেখেন, এটা আমাদের কি ট্রেন্ড? এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড, এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড, আর এটা হচ্ছে আমাদের রেঞ্জিং। তো এখন আসেন আমরা একটু ডাউন ট্রেন্ডটা দেখার চেষ্টা করি। তো এই যে দেখেন, এটা আপ ট্রেন্ড, এই যে এটা আপ ট্রেন্ড। তো আসেন আমরা একটু ডাউন ট্রেন্ডটা দেখি। এই যে দেখেন, এটা আমাদের কি ট্রেন্ড? এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড। এটা কি ট্রেন্ড? এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড। আচ্ছা, ওটি রিয়েল মার্কেট তো এই জন্য এই অবস্থা। এই যে দেখেন, এটা আমাদের কি ট্রেন্ড? এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। এতটুকু কি? এতটুকু হচ্ছে আমাদের রেঞ্জিং মার্কেট, আর এতটুকু কি আমাদের আপ ট্রেন্ড। সো আপ ট্রেন্ড কোনটা, ডাউন ট্রেন্ড কোনটা এবং রেঞ্জিং মার্কেট কোনটা, আশা করি সবার একদম ক্লিয়ার। তো এখন আসেন আমরা নর্মাল ট্রেন্ড এবং মেসি ট্রেন্ড জিনিসটা কি দেখি। মনে করেন মার্কেটের মধ্যে একদম এইভাবে শুধু মার্কেট আপে যাইতেছি, মাঝে মাঝে জাস্ট একটা বা দুইটা ক্যান্ডেল আসতেছে, দুইটা সর্বোচ্চ, তারপরে আবার মার্কেট কি করতেছে? উপরে উঠতেছে। তারপর মাঝে মাঝে সর্বোচ্চ অপোজিট কালার ক্যান্ডেল কয়টা আসতেছে? দুইটা। আবার মার্কেট কি করতেছে? আপে যাইতেছে। এটা হচ্ছে আমাদের নর্মাল ট্রেন্ড। এটা আমাদের কি ট্রেন্ড? নর্মাল ট্রেন্ড। সবাই খাতার মধ্যে লেখেন, এটা হচ্ছে আমাদের নর্মাল ট্রেন্ড।
এটা কি ট্রেন আমাদের? নর্মাল ট্রেন। এখন আসেন তাহলে আমরা মেসি ট্রেন কোনটা আমরা কিভাবে বুঝবো? তো দেখেন, মনে করেন মেসি ট্রেন্ডের মধ্যে মার্কেট আপেও যাবে আবার ডাউনেও আসবে, আবার আপেও যাবে আবার ডাউনেও আসবে, কিন্তু ওভারঅল মার্কেট আপ ট্রেন্ড থাকবে। ঠিক আছে, ওভারঅল মার্কেট কি ট্রেন্ড থাকবে? আপ ট্রেন্ড। এটাকে বলা হয় মেসি ট্রেন্ড, এটাকে বলা হয় মেসি ট্রেন্ড। আর একদম মানে মার্কেট উঠতেছে তো উঠতেছে, জাস্ট একটা দুইটা অপোজিট কালার ক্যান্ডেল আসতেছে, এটাকে বলা হয়, এটাকে বলা হয় নর্মাল ট্রেন্ড। নর্মাল মানে একদম সুন্দর মতো খালি মার্কেট যাইতেছে যাইতেছে। আর এটাকে বলা হয় মেসি ট্রেন্ড। আমরা অলওয়েজ নর্মাল ট্রেন্ডের মধ্যে ট্রেড প্লেস করবো, কারণ নর্মাল ট্রেন্ডের মধ্যে অ্যাকুরেসি খুব ভালো পাওয়া যায়। অলওয়েজ আমি একটা কথা বলি যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, নর্মাল ট্রেন্ড হলে তো কথাই নেই। তো এখন আসেন নর্মাল ট্রেন্ড কোনটা মেসি ট্রেন্ড কোনটা সেটা মার্কেটে যে একটু দেখি। আচ্ছা, আচ্ছা দেখেন তো, এই যে এইখান থেকে এতটুক দেখেন, এটা কি ট্রেন্ড আমাদের? এটা হচ্ছে আমাদের নর্মাল ট্রেন্ড। কি ট্রেন্ড? নর্মাল ডাউন ট্রেন্ড। তার উপরে দেখেন তো, এই যে এইখান থেকে এতটুক দেখেন তো, এটা হচ্ছে আমাদের মেসি ডাউন ট্রেন্ড, এটা হচ্ছে মেসি ট্রেন্ড। কারণ এখানে বায়ার আছে সেলারও আছে, এইভাবে এইভাবেই চলতেছে, বায়ার সেলার অ্যাডজাস্ট হয়ে চলতেছে, এটাকে বলা হয় মেসি ট্রেন্ড। সোজা কথা, এইরকম যদি মার্কেট চলে এটাকে মনে করবেন নর্মাল ট্রেন্ড, এবং এরকম হিজিবিজি হিবিজিবি এটাকে বলা হয় মেসি ট্রেন্ড। এই যে দেখেন, এটা হচ্ছে মেসি আপ ট্রেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে মেসি আপ ট্রেন্ড। এই যে মার্কেটটা দেখেন, এখান থেকে ওভারঅল ডাউন ট্রেন্ড না, এতটুকু পর্যন্ত দেখেন, এই যে এইখান থেকে এতটুকু পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের নর্মাল ট্রেন্ডের মধ্যেই পড়ে এটা। তার উপরে আবার এখানে দেখেন, এই যে নর্মাল ট্রেন্ড হচ্ছে একদম পিওর, এই যে এটা হচ্ছে পিওর নর্মাল ট্রেন্ড, পিওর আপ ট্রেন্ড। ঠিক আছে, আবার এখান থেকে কি করছে, মার্কেট কিন্তু নিচে নামছে, মার্কেট কিন্তু এখান থেকে নিচে নামছে, এটা হচ্ছে আমাদের মেসি ট্রেন্ড। আশা করি একদম ক্লিয়ার, না যদি না বুঝেন ভিডিও আবার দেখবেন। ঠিক আছে, যদি না বুঝেন ভিডিও আবার দেখবেন, কোনটা নর্মাল ট্রেন্ড, কোনটা মেসি ট্রেন্ড, কোনটা আপ ট্রেন্ড, কোনটা ডাউন ট্রেন্ড। কারণ এগুলো যদি আমি বারবার বলি আপনাদের সাইকোলজিতে একটু ইফেক্ট পড়বে, দ্যাটস ওয়াই আমি বারবার বলতেছি না, আপনারা ভিডিও দেখলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন আসেন এই টপিকও আমাদের ক্লিয়ার, মার্কেট কত প্রকার ও কি কি, মার্কেট দেখতে কেমন, কোনটা রেঞ্জিং মার্কেট। ও আরেকটা জিনিস বাকি আছে তো, সরি আপনাদের, সেটা হচ্ছে আমরা তো ট্রেন মার্কেট তো গেল, এখন আরেকটা টপিক হচ্ছে, সেটা হচ্ছে ভাই স্ট্রাইক মার্কেট বা নিউট্রাল মার্কেট কোনটা। স্ট্রাইক মার্কেট বা নিউট্রাল মার্কেট কোনটা? স্ট্রাইক মানে হচ্ছে মনে করেন যে এতটুকুর মধ্যে দেখবেন, এতটুকুর মধ্যে নির্দিষ্ট দেখবেন রেড গ্রিন প্যাটার্ন হয়, এতটুকুর মধ্যে মার্কেট চলে। ঠিক আছে, কি রকম, মনে করেন যে এরকম দেখবেন যে একটা গ্রিন কালার ক্যান্ডেল হইলো, পরে আবার একটা রেড কালার ক্যান্ডেল হইলো, পরে আবার গ্রিন, পরে আবার রেড, পরে আবার গ্রিন, এটাকে বলা হয় স্ট্রাইক মার্কেট। স্ট্রাইক মার্কেট কোন দিকে যাবে সে নিজেও ডিসিশন নিতে পারতেছে না, এটা হচ্ছে নিউট্রাল মার্কেট। মার্কেট একদম নিউট্রালে থাকে, মার্কেট যেই দিক থেকে ব্রেকআউট করবে সেই দিকে একদম বুম বুম করে নিচে চলে যাবে বা বুম বুম করে আপে চলে যাবে। ঠিক আছে, সো এটাকে বলা হয় স্ট্রাইক মার্কেট, স্ট্রাইক মার্কেট বা নিউট্রাল মার্কেট, মার্কেট ইনডিসিশন থাকে। তো আসেন এইটা আমরা একটু দেখার ট্রাই করি মার্কেটের মধ্যে। দেখেন, এই যে দেখেন এতটুকু হচ্ছে আমাদের স্ট্রাইক মার্কেট, এতটুকু কি আমাদের স্ট্রাইক মার্কেট, মার্কেট নিজেও বুঝে না কতটুকু যাবে। সো আসেন আমরা আরো একটু ক্লিয়ার হই স্ট্রাইক মার্কেটটা। এই যে দেখেন এখানে এতটুকুর মধ্যে দেখেন, মার্কেট এতটুকুর মধ্যে স্ট্রাইক হয়ে গেছে, মার্কেট কোন দিকে যাবে নিজেও বুঝতেছে না, মার্কেট কোন দিকে যাবে সে নিজেও বুঝতেছে না, এগুলোকে বলা হয় স্ট্রাইক মার্কেট। সোজা কথা, এই লেভেল গুলাকে যদি ব্রেকআউট করে মার্কেট একদম অনেক নিচে যাবে, না একদম আপনি চলে যাবে। ঠিক আছে, আসেন আমরা আরেকটু দেখি। আচ্ছা অনিল ভাই, জাস্ট 5 জনকে আনমিউট করবা যাদের বায়ুর মধ্যে এমএস 999 2.0 আছে। ঠিক আছে, তাদের সাথে একটু কথা বলে তাদেরকে একটু বুঝে। করছেন আনমিউট? জি জি করছি।
আপনারা কথা বলেন। আচ্ছা, কেউ একজন বলেন তো আমাদের এইটা কি ট্রেন? এটা তো নরমাল আপট্রেন, নরমাল আপট্রেন। গুড। এতটুকু আমাদের কি ট্রেন? নরমাল ডাউন ট্রেন। গুড। নরমাল ডাউন ট্রেন। এটা মেসি ট্রেন। এটা হচ্ছে মেসি ডাউন মেসি ট্রেন। গুড। এটা এটা হচ্ছে নরমাল ডাউন ট্রেন, ডাউন ট্রেন। ডাউন ট্রেন। গুড। এখন আসেন, এই যে দেখেন তো এতটুকু আমাদের কি কি মার্কেট? এটা স্ট্রাইক। স্ট্রাইক মার্কেট, রাইট। মার্কেট নিজেও ইন্ডিসিশন হয়ে গেছে এখানে মার্কেট কি করবে, এই জন্য এখানে প্যাটার্ন তৈরি করতেছে। মার্কেট নিজেও ইন্ডিসিশন হয়ে গেছে এখান থেকে বাড়বে নাকি ডাউনে যাবে। সো দেখেন আমি বললাম যে এই লেভেলগুলোকে যদি ব্রেকআউট করে হয়তো অনেক ডাউনফল হবে, নাইতো অনেক আপে যাবে। ঠিক আছে? আচ্ছা আসেন তো, আচ্ছা দেখেন তো এটা এতটুকু কি আমাদের? রেঞ্জিং মার্কেট, রানিং মার্কেট, রানিং মার্কেট, রেঞ্জিং মার্কেট। রেঞ্জিং মার্কেট, রানিং না রেঞ্জিং মার্কেট? আচ্ছা, সবার এই টপিকটা ক্লিয়ার? তাহলে আমরা নেক্সটে যাই। কি বলেন, নেক্সটে যাব? কি বলেন? জি জি জি। ওকে। ওকে, ক্লাস করতে কি আপনাদের বোরিং লাগতেছে না ভালো লাগতেছে? খুবই ভালো লাগতেছে ভাই। ক্লাসের মধ্যে মেম্বারস কম, এই জন্য আমারই খারাপ লাগতেছে। মন চাইতেছে কালকে থেকে আর ক্লাস না করাই। আচ্ছা, এখন আসেন আমরা সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং এসএনআর লেভেলগুলো আমরা কিভাবে বুঝবো। ঠিক আছে, সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং এসএনআর। ওকে, এটা আমাদের কি? সাপোর্ট। সাপোর্ট। এটা রেজিস্ট্যান্স। এখন আসেন সাপোর্ট রেজিস্ট্যান্সে আমরা কিভাবে কি করবো, আসেন সেটা নিয়ে আলোচনা করি। মনে করেন এটা একটা ফুটবল, এটা একটা কি ফুটবল। আপনি যদি একটা ফুটবলকে, আচ্ছা আমি খুবই সহজ ভাষায় একদম বাংলা ভাষায় আমি আপনাদেরকে বুঝাবো, আপনারা বুঝার চেষ্টা করবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে একদম বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করবো যেন আপনারা খাঁটি বাংলা ভাষায় বুঝেন, আবার বললেন না যে আমি শ্রীপল করে কাঁপতে বুঝাইতেছে। মনে করেন এটা হচ্ছে আমাদের ফ্লোর, এটা আমাদের একটা বিল্ডিং, এটা হচ্ছে আমাদের ফ্লোর এবং এটা হচ্ছে আমাদের কি ছাদ, ফ্লোর অ্যান্ড ছাদ। ঠিক আছে, নিচের এটা কি ফ্লোর মানে মাটি, উপরে এটা কি ছাদ মানে ফ্লোর অ্যান্ড ছাদ আমি দিয়ে বুঝাচ্ছি। ঠিক আছে, মনে করেন একটা ফুটবলকে যদি আপনি যদি উপর থেকে যদি ফ্লোরের মধ্যে যদি পুশ করেন তাহলে কি হবে, ফ্লোর ভাঙে কি নিচে চলে আসবে? কথা কর নাকে? জি না। এটা কি কোনোদিন সম্ভব এই ফ্লোর একসাথে ভাঙে নিচে চলে যাবে? কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব না। সো এটা একটা ফুটবল, আপনি এখান থেকে উপর থেকে একটা পুশ করলেন, এই পুশ করার পরে এই ফুটবলটা কোথায় আসবে? ফ্লোরে আসবে না? নাকি এখান থেকে পুশ করলে আপে চলে যাবে?
পুশ করছেন আপনি ডাউনের জন্য, আপে চলে যাবে নাকি? কথা বলেন। না না চলে আসবে। প্রো থেকে আগে টাকা দিয়ে তারপর উপরে যাবে। আচ্ছা যাই হোক, ওইসব আমরা এত অ্যাডভান্সে যাইতেছি না, আমরা জাস্ট এটা বুঝাইতে চাইতেছি, এটা বুঝেন। এটা হচ্ছে একটা ফুটবল, এখান থেকে আপনি ডাউনের জন্য পুশ করছেন, ফ্লোরের মধ্যে আসছে, ফ্লোরের মধ্যে বাধা পায় কি করবে, এটা আবার উপরে যাবে না? এই ফুটবলটা এই ফ্লোরের মধ্যে বাধা পায় কি উপরে যাবে না? সেম এই ফুটবলটা ভাই, হচ্ছে আমাদের মার্কেট, এই ফুটবলটা হচ্ছে আমাদের মার্কেটের একটা প্রাইস বা পণ্য বলতে পারেন। ঠিক আছে, আমি ফুটবল দ্বারা বুঝাচ্ছি। এই পণ্যটা কি করছে, উপর থেকে নিচে আসছে, নিচে কোন জায়গায় আসছে, ফ্লোরের মধ্যে আসছে, দ্যাট মিন সাপোর্টের মধ্যে আসছে, তাই না? এই ফুটবলটা কি করছে বা এই পণ্যটা কি করছে, এই সাপোর্টের মধ্যে আসছে, সাপোর্টের মধ্যে আইসাতে একদম ভাঙা তো নিচে কোনোদিন যেতে পারবে না, আদৌ সম্ভব না এটা। তো কি করছে, এই পণ্যটা এই ফ্লোরের মধ্যে আসছে, সাপোর্টের মধ্যে আসছে, সাপোর্ট থেকে কি করছে, আবার এখান থেকে সাপোর্ট নিয়ে বাউন্স খেয়ে কোথায় গেছে, আবার রেজিস্ট্যান্সে গেছে, এই ছাদের মধ্যে গেছে। ফুটবলটা এখান থেকে আপনি পুশ করছেন, পুশ করে আবার এটা উপরে গেছে, ছাদের মধ্যে গেছে, এই ছাদ থেকে পুশ করে কি করছে, আবার নিচে আসছে, আবার কি করছে, উপরে গেছে। এটা তো এইভাবেই চলতে থাকে না? আপনি যত বেশি পুশ করবেন, এটা ফ্লোরে আসবে, ফ্লোর থেকে আবার ছাদে যাবে, ছাদ থেকে আবার ফ্লোরে আসবে। এটাই তো, এইভাবেই তো চলতেছে জিনিসটা, তাই না? ফুটবলটা তো এইভাবে চলবে, নাকি এক চান্স এটা ভাঙে চলে যাবে? ভাই আপনার মাইকটা মিউট করেন প্লিজ ভাই, আপনাদের কেন বলা লাগে, কালকে থেকে হইলে এরকম হইলে আমি কিন্তু কাউকে আনমিউট করবো না। তো কি করলো, ফুটবলটা এখান থেকে পুশ করে নিচে আসলো, নিচ থেকে আবার উপরে গেল। তো একটা সময়, অনেক সময় ধরে এইভাবে 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 চলার কারণে অনেক সময় এই ছাদটা কি করছে, ভাঙা শুরু করছে, এই ফ্লোরটা কি করছে, ভাঙা শুরু করছে। ঠিক আছে, অনেকক্ষণ ট্রাই করার পরে ফ্লোরটা কি করছে, ভাঙা শুরু করছে, ভাই ছাদটা কি করছে, ভাঙা শুরু করছে। তো মনে করেন এখান থেকে পুশ করলে এখানে আসলো, এখান থেকে পুশ করলে এখানে গেলে, এখান থেকে আসলো, এট লাস্ট মোমেন্টে কি করলো, এই যে ছাদটা কি করলো, এই ছাদটাকে ভাঙা উপরে চলে গেছে। উপরে কি একবার আকাশে চলে যেতে পারবে? উপরে গেলে কি একবার আকাশে চলে যেতে পারবে, নাকি এই ছাদটাকে আবার ফ্লোর বানাবে? ছাদটাকে ফ্লোর বানাবে। এই ছাদটাকে কি করবে, ফ্লোর বানাবে না? জি ভাই। আপনি বললেন না, জি ভাই। ওদের বলতে দেন। মনে করেন এই যে এই ফুটবলটা নিচে আসছে, নিচ থেকে উপরে গেছে, উপর থেকে নিচে আসছে, এইখানে কি করছে, অনেকক্ষণ ট্রাই করার পরে এই ছাদটাকে কি করছে, ফুটা করছে। ফুটা করার পরে এই ফুটবল কি একদম আকাশে চলে যাবে? না ভাই। অবশ্যই ফুটবলটা নিচে আসবে, নিচ থেকে আবার এটাকে আবার সাপোর্ট বানায়, আবার উপরে এইভাবে এইভাবে বাউন্স করে, তাই না? জি ভাই। এই যে আমাদের যে মার্কেটটা ঠিক এইভাবেই, মনে করেন যে রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসছে, সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে গেছে, আবার রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে, সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট, এইভাবে করতে করতে এট লাস্ট মোমেন্টে কি করছে, এই লেভেলটা কি কি করছে, ব্রেকআউট করছে। ব্রেকআউট কে করছে, ফুটবল ব্রেকআউট করছে। ব্রেকআউটটা কি করছে, এই ফুটবল ব্রেকআউট করছে। তো ব্রেকআউট করার পরে ফুটবলটা কি একদম আকাশে চলে যায় কোনোদিন সম্ভব? ব্রেকআউট করার পরে এই ফুটবলটা এই যে এই ছাদটাকে আবার ফ্লোর বানায় ফেলবে না, আবার এইভাবে বাউন্স খাবে না? জি অবশ্যই ভাই। হ্যাঁ, তো আমাদের কি করছে, এই লেভেলটা ব্রেকআউট করছে। মার্কেটের একটা রুলস আছে, মার্কেট কোনোদিন সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক করে হুটহাট করে ডাউনও যায় না, আপেও যায় না। মাঝে মাঝে যদি নিউজ থাকে বা বড় বড় ইনভেস্টররা যদি স্মার্ট স্মার্ট মানি কনসেপ্ট বড় বড় ইনভেস্টররা যদি চলে আসে, মাঝে মাঝে হয় একদম মার্কেট সাপোর্ট ভাঙে একদম নিচে চলে যায়, মার্কেট একদম রেজিস্ট্যান্স ভাঙে অনেক উপরে চলে যায়। কিন্তু ম্যাক্সিমাম টাইম কি করে, মার্কেট তার রুলসের মধ্যেই চলে। রেজিস্ট্যান্স ব্রেক করার পরে মার্কেট কি করে, আবার একটু রিটেস্টের জন্য আসে, রিটেস্ট করে আবার কি করে, আপে যায়, আবার নিচে আসে, আবার আপে যায়, আবার নিচে আসে। এইভাবেই তো চলে মার্কেটটা, তাই না? তো মার্কেট কি করছে, এটাকে ব্রেকআউট করছে। ব্রেকআউট করার পরে এই যে ছাদটা, এই ছাদটা কি হয়ে যাবে তখন, আমাদের ফ্লোর হয়ে যাবে না, সাপোর্ট। সাপোর্ট হয়ে যাবে, রাইট। এই যে মার্কেট যখন এটাকে ব্রেকআউট করে ফেলছে এবং যখন এটাকে সাপোর্ট বানাবে, সাপোর্ট বানার পরে যখন আবার একটু আপে যাবে, দ্যাট মিন্স কনফার্মেশন দিবে, তখন এটা আমাদের কি হয়ে যাবে, এটা তখন আমাদের কি হয়ে যাবে বলতে পারবেন কেউ? এসএনআর হয়ে যাবে। এসএনআর মিনিং কি? এসএনআর মিনিং হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। এসএনআর মিনিং হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। কি বলছি বুঝছেন? এসএনআর মিনিং হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স।
মার্কেট তার ধর্ম মোতাবেক চলে, মার্কেট তার রুলস মোতাবেকই চলে। মার্কেট কোনোদিন হুট কইরা, মার্কেট আদৌ কোনোদিন হুট করে এইভাবে উপর চলে যায় না। মার্কেট রেজিস্ট্যান্সকে ব্রেক করছে, রেজিস্ট্যান্সকে সাপোর্ট বানাবে, সাপোর্ট বানায় দেন মার্কেট আপে যাবে। মার্কেটের রুলস এটা, মার্কেটের রুলস মোতাবেক চলবে, ঠিক আছে? দেখেন রেজিস্ট্যান্সকে কি করছে, ব্রেকআউট করছে, ব্রেকআউট মানে ছাড়টাকে কি করছে, ফুটুল করছে, ফুটুল করে কি করছে, মার্কেট নিচে আসছে, নিচে এসে ছাড়টাকে কি করছে, সাপোর্ট বানাইছে। তারপর কি করছে, এখান থেকে মার্কেট আবে, এখান থেকে আবার এইভাবে শুরু করছে। সো সেম সেম আমরা যদি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখি, মার্কেট কি করছে, ব্রেকআউট করছে, ব্রেকআউটের পরে কি মার্কেট এইভাবে নিচে চলে যেতে পারবে কোনোদিন? না ভাই। মার্কেট আগে রিটেস্ট নেবে। এই যে এই কি বলে এটাকে, এই যে নিচের যে ফ্লোরটাকে, এই ফ্লোরটাকে তখন রেজিস্ট্যান্স বানাবে, এই রেজিস্ট্যান্স বানায় এখান থেকে পুশকায় মার্কেট আবার নিচে যাবে। এটাই তো, তাই না? মার্কেট ব্রেকআউট করছে, এটাকে এইভাবে আবার ই করে আবার নিচে আসছে। তো আমাদের প্রত্যেকটা লেভেলই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, প্রত্যেকটা লেভেলই সাপোর্ট, প্রত্যেকটা লেভেলই রেজিস্ট্যান্স। দ্যাট মিন্স প্রত্যেকটা লেভেলই আমাদের এসএনআর। কি বলছি বুঝছেন? আমাদের প্রত্যেকটা লেভেলই এসএনআর হিসেবে কাজ করবে। প্রত্যেকটা লেভেলের মধ্যে আমাদের বায়ার থাকবে, প্রত্যেকটা লেভেলের মধ্যে আমাদের সেলার থাকবে। কথা বুঝছেন আপনারা? এখন ডিপেন্ড করবে সেটা আপনার কোন দিক থেকে আসতেছে, সেটা কি উপর থেকে নিচে আসতেছে নাকি নিচ থেকে উপরে যেতেছে। লেভেল একটাই। আচ্ছা দেখেন, আমাদের তো রেজিস্ট্যান্সটা তো সবার ক্লিয়ার, তাই না? জি ভাই। আচ্ছা মনে করেন এটা একটা লেভেল, এটা একটা শিট, মনে করেন এটা একটা লেভেল। এখন মার্কেট যদি আমাদের নিচ থেকে যদি উপরে যায়, এটা কি রেজিস্ট্যান্স না? জি ভাই। এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে না? যদি এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট হয়, আবার যদি উপর থেকে নিচে আসে, এই সেম লেভেলটা তখন আমাদের সাপোর্ট হিসেবে কাজ করবে না? জি 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 কথা কি আমার বুঝতেছেন? জি ভাই। এখন বুঝছেন, আছে। এখন বুঝছেন কোনটা সাপোর্ট, কোনটা রেজিস্ট্যান্স এবং কোনটা এসএনআর লেভেল। জি জি আমাদের মার্কেট ব্রেকআউট করলেই যে এটা এসএনআর হয়ে যাবে এমনটা না। মার্কেট ব্রেকআউটের উপরে রিটেস্টমেন্ট করবে, রিটেস্টমেন্ট করার পরে আমাদের কনফার্মেশন দিবে। মার্কেট ব্রেকআউটের পরে এইভাবে নিচে আসবে, এইভাবে আমাদের কনফার্মেশন দিবে। মার্কেট ব্রেকআউটের পরে এইভাবে রিটেস্টমেন্ট দিবে, তারপর কনফার্মেশন দিলে তখনই আমাদের এটা এসএনআর হবে। কি বলছি ক্লিয়ার? এখন আসেন আমরা মার্কেটের মধ্যে যাই দেখি। অনেক তো চিল্লাইলাম, তাই না? এখন আসেন মার্কেটের মধ্যে যাইয়া একটু দেখি। আচ্ছা দেখেন, এতটুকুর মধ্যে আমরা একটু দেখার ট্রাই করি। মনে করেন এটা একটা কি লেভেল, সাপোর্ট লেভেল, তাই না? উপরে এটা কি, রেজিস্ট্যান্স লেভেল, তাই তো? এখন তো আমাদের সাপোর্ট লেভেল এটা না। জি তো দেখেন মার্কেটটা কি করলো। আচ্ছা 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 আচ্ছা, আমি আপনাদেরকে আরে একটু ক্লিয়ার ভাবে দেখাই। আচ্ছা নেটের প্রবলেম নাকি? আচ্ছা, আমরা যদি এইখানে যদি দেখি, দেখেন তো এটা আমাদের সাপোর্ট লেভেল না, এটা সাপোর্ট লেভেল না, এটা আমাদের কি রেজিস্ট্যান্স লেভেল না? খেয়াল করেন, এটা কি আমাদের রেজিস্ট্যান্স লেভেল না? দেখেন তো মার্কেট কি করছে, সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে গেছে, রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট, সাপোর্ট থেকে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট, রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্স, এট লাস্ট কি করছে, এটা ব্রেকআউট করছে না? ব্রেকআউট করে কি মার্কেট এইভাবে উপর চলে গেছে? ব্রেকআউট করে কি মার্কেট এইভাবে উপর চলে গেছে? কথা বল না, মার্কেট কি এইভাবে এইভাবে ব্রেকআউট করে কি মার্কেট কি এইভাবে একদম উপর চলে গেছে? না ভাই। আহা shit. দেখেন তো, জাস্ট বুঝার ট্রাই করেন, জাস্ট সহজ জিনিস বুঝার ট্রাই করেন। এতদিন আপনাদেরকে কি সাপোর্ট সাপোর্ট রেজিস্ট্যান্স শিখাইছে, এখন দেখেন কি আপনারা কি শিখেন। সো মার্কেট ব্রেকআউট করলো,
ব্রেকআউটের পরে কি একদম এই ব্রেকআউটের পরে কি এইভাবে চলে গেছে মার্কেট, নাকি ব্রেকআউটের পরে মার্কেট একটু নিচে আসছে? দেখেন তো এই লেভেলের এই লেভেলটা কি ব্রেকআউট করছে, ব্রেকআউটের পরে মার্কেট কি নিচে আসছে না? জি জি এইটাকে বলা হয় আমাদের রিটেস্টমেন্ট এবং এটাকে বলা হয় কনফার্মেশন। মার্কেট রেজিস্ট্যান্স লেভেল যত হোক, মার্কেট এক চান্স এইভাবে উপরে উঠতে পারে না, এটাকে রিটেস্টমেন্ট লাগবে। সো রিটেস্টমেন্ট দিচ্ছি কিনা এখানে? এতক্ষণ পর্যন্ত এটা আমাদের কি লেভেল ছিল? রেজিস্ট্যান্স লেভেল না? জি ভাই জি এখন এইটা আমাদের কি লেভেল হয়ে গেছে? এখন এটা আমাদের কি লেভেল হয়ে গেছে? সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেল। এখন মার্কেট কি করছে? আবার উপরে চলে গেছে। সো এখন এখানে দেখেন এটা কি লেভেল? আমাদের সাপোর্ট লেভেল না? দেখেন মার্কেট কি করলো? সাপোর্ট লেভেল ব্রেকআউট করলো। ব্রেকআউটের পরে দেখেন তো রিটেস্টমেন্ট করছে কিনা দুইটা ক্যান্ডেল দ্বারা। জি করতে। তারপর মার্কেট নিচে আসে, তার মানে আমাদের এই সাপোর্ট লেভেলটা এখন কি হয়ে গেছে? কথা কয় না। আমাদের এই সাপোর্ট লেভেলটা এখন কি হয়ে গেছে? রেজিস্ট্যান্স না? মার্কেট যদি এখন এখানে যায়, এখান থেকে আবার মার্কেট ডাউনে আসবে না? জি জি ওকে, এটাই হচ্ছে সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং এসএনআর এর মূল কনসেপ্ট। ঠিক আছে? কি বলছি বুঝছেন? জি ভাই। সবাই খাতার মধ্যে একটা জিনিস লেখেন, সেটা হচ্ছে স্টপ স্টপ ক্লাস। আর একটু আছে, এই টপিক এখানেই শেষ না। এটা তো জাস্ট নর্মাল কনসেপ্ট, বেসিক কনসেপ্ট। এখানে কোনো কোশ্চেন করবেন নাকি? সবাই একটা জিনিস লেখেন, মার্কেট রিট্রেসমেন্ট হিসাবে একটা অপোজিট কালার ক্যান্ডেল বা দুইটা অপোজিট কালার ক্যান্ডেল বা একটা উইক দিয়ে রিট্রেসমেন্ট হিসাবে আসে। একটা উইক, একটা ক্যান্ডেল বা দুইটা ক্যান্ডেল বা একটা উইক দ্বারা রিট্রেসমেন্ট আমাদের কাউন্ট হয়। সবাই খাতার মধ্যে লেখেন, একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, সর্বোচ্চ দুইটা ক্যান্ডেল আর একটা উইক দিয়ে আমাদের রিট্রেসমেন্ট হিসাবে কাউন্ট হয়। কি বলছি বুঝছেন? মার্কেট অলওয়েজ আমাদের রিট্রেসমেন্ট হিসাবে সর্বোচ্চ দুইটা ক্যান্ডেল না হয় উইক দিয়ে কাউন্ট হবে। মনে করেন, দেখেন এইটা দেখেন, মার্কেট কি এই লেভেলটা কি ব্রেকআউট করছে না? দেখেন তো মার্কেট কি এই লেভেলটা কি ব্রেকআউট করছে না? এই দুইটা হয়েছে আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল। এই দুইটা গ্রিন কালার ক্যান্ডেল হচ্ছে কি আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল, এবং এই রেড কালার ক্যান্ডেলটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। ঠিক আছে? তো মনে করেন এইখানে দেখেন, এই যে রেজিস্ট্যান্স কি করছে? ব্রেকআউট করছে। দুইটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসছে, একটা কনফার্মেশন দিছে। এখন কথা হচ্ছে এখানে যদি একটা একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসতে পারতো, বা এরকম জাস্ট একটা উইক দিয়ে টাচ করলো, সেটা আমাদের রিট্রেসমেন্ট হইতো। কি বলছি বুঝছেন? আজকের টপিক এই পর্যন্তই, আজকের ক্লাস এই পর্যন্তই। এটা নিয়ে আজকে প্র্যাকটিস করেন, কালকে আপনাদের ক্লাস অফ, পরশু আপনাদের ক্লাস হবে ইনশাআল্লাহ। সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে ট্রেড প্লেস কিভাবে করবেন জাস্ট আমি একটু বলে দেই, যদিও এটা কোনো আমি আপনাদেরকে ট্রেডিং বা ট্রেড প্লেস করা শিখাইতেছি না। মনে করেন মার্কেট সাপোর্টে আসলে আপনারা কি করবেন জানেন? মার্কেট সাপোর্টে আসলে 3 মিনিটের, মনে করেন মার্কেট সাপোর্টে আসলে 3 মিনিটের আপ ডিরেকশনের জন্য ট্রেড নিয়ে নেন। মার্কেট রেজিস্ট্যান্সে গেলে 3 থেকে 5 মিনিটের জন্য ডাউন ডিরেকশনের জন্য আপাতত নিয়ে নেন। আপাতত নিয়ে নেন, এটা আমাদের কোনো মূল কনসেপ্ট না, এটা জাস্ট আমাদের বেসিক ক্লাস। এখন আপনারা আপাতত কিভাবে প্র্যাকটিস করবেন, জাস্ট 3 মিনিট 5 মিনিটের জন্য মার্কেট সাপোর্টে আসলে আপের জন্য 3 মিনিটের জন্য নিয়ে নেন বা 5 মিনিটের জন্য নিয়ে নেন। মার্কেট রেজিস্ট্যান্সে গেলে জাস্ট 5 মিনিটের জন্য ডাউনে নিয়ে নেন। জাস্ট এতটুকুই আপাতত থাকেন। এরপরে আমরা আরো অ্যাডভান্সে যাব, কিভাবে ট্রেড প্লেস করতে হয় সেটা আমরা আরো পরে শিখবো। আমরা জাস্ট আগে বেসিক গুলো শিখি। আরেকটা কথা বলি, যারা যারা ক্লাস মিস করতেছেন তারা ট্রেডিং শিখতে পারবেন না, কারণ আমার একটা ক্লাস মিস দেওয়া মানে আপনার আমার ফুল কোর্স আপনার অসম্পূর্ণ। আমার একটা ক্লাসের মধ্যে জাস্ট একটা টপিক আপনি মিস করবেন, আমার কোর্স আপনার কমপ্লিট হবে না। কি বলছি বুঝছেন? তো আজকের ভিডিও এই পর্যন্তই। অনিল ভাই একটা বোর্ড দিয়ে দাও তো, আজকের ক্লাস কেমন লাগছে না লাগছে সেটা জানি। আর ক্লাসের মধ্যে আশা করি কোনো কোশ্চেন না, এমন ভাবে বুঝাইছি আশা করি আর কোনো কোশ্চেন থাকবেও না। ঠিক আছে?
তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।